নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয়বস্তু গায়ত্রী মন্ত্রের দ্রষ্টা ঋষি বিশ্বামিত্রের জীবন কাহিনী। কিভাবে ঋষি বিশ্বামিত্র একজন ক্ষত্রিয় বীর থেকে ঋষিতে পরিণত হলেন সেই কাহিনী। চলুন শুরু করি ঋষি বিশ্বামিত্রের সেই অজানা কাহিনী। ঋষি বিশ্বামিত্র প্রথম জীবনে ঋষি ছিলেন না, তিনি ছিলেন একজন রাজার সন্তান। তার বাবা ছিলেন কান্যকুব্জ বা কনজের রাজা সম্রাট গাধী। বিশ্বামিত্র তার আসল নাম ছিল না। প্রথম জীবনে তিনি ছিলেন গাধীনন্দন কৌশিক। রাজা হয়ে তিনি অনেক যুদ্ধ জিতেছিলেন। এইরকম এক যুদ্ধ শেষে কৌশিক রাজ্যে ফিরছেন। পথশ্রমে সৈন্য সামন্ত সকলে ক্লান্ত হয়ে পড়েছিল। একটা মহাবন পেরিয়ে তার রাজ্য, কিন্তু রাত হয়ে গেছে বলে সৈন্যরা আর এগোতে চাইল না, সেখানেই বসে পড়ল। সেই বনের মধ্যেই ছিল মহামুনি বশিষ্ঠের আশ্রম। মহর্ষি বশিষ্ঠ ছিলেন ক্রোধহীন এবং প্রেমময়। তার সৌভাগ্যে রাজা প্রজা সকলেই তাকে সম্মান করত আর ভালোবাসত। তিনি ছিলেন তখনকার দিনের শ্রেষ্ঠ বংশ সূর্যবংশের কুলপুরোহিত। কৌশিক ক্লান্ত সেনাদের নিয়ে খাদ্য ও আশ্রয়ের জন্য সে আশ্রমে এসে উপস্থিত হলেন। তখন বেশ রাত হয়েছিল। সেই সময় এতগুলি ক্ষুধার্ত লোকের উৎপাতে বশিষ্ঠের ঘুম ভেঙে গেল। তিনি দরজা খুলে বাইরে বেরিয়ে আসতেই কৌশিক এগিয়ে এসে একটু হুকুমের সুরে বললেন, মুনিবর, আজ যুদ্ধক্লান্ত আমি আর আমার সেনারা ক্ষুধার্ত হয়ে আপনার কাছে এসেছি। রাতটা আমরা এখানেই কাটাতে চাই। আপনি আমাদের খাদ্য ও বিশ্রামের ব্যবস্থা করে অতিথি সৎকার করুন। বশিষ্ঠ একটু হেসে মৃদু গলায় বললেন, মহারাজ, আমি আপনাদের পরিচয় জানি। দেশের রাজা আমার গৃহে উপস্থিত হয়েছেন। আপনাকে নমস্কার। আপনার সৈন্যদের সামনের জলাশয় থেকে হাত মুখ ধুয়ে এসে শান্ত হয়ে বসতে বলুন। আমি যথাসাধ্য আহারের ব্যবস্থা করছি। শিষ্যদের তিনি অতিথিদের জন্য আলোর ব্যবস্থা করতে বললেন এবং নিজের ঘরের মধ্যে ঢুকলেন। ঋষি বশিষ্ঠের আশ্রমে নন্দিনী নামে একটি কামধেনু কাঁপিয়ে ছিল। বশিষ্ঠ মুনি নন্দিনীকে ডেকে বললেন, দেখো, রাজার সৈন্যরা আমার অতিথি। যে যা চাই তাই দিয়ে তাকে তুষ্ট করো। বশিষ্ঠ মুনির আজ্ঞা পেয়ে নন্দিনী সংসারে যা অদ্ভুত তেমন কর্ম করল। হুঙ্কার দিয়ে নানা দ্রব্য আনল। চর্ব, চৈশ্য, লেজ্জ, পেহ, নানা ধনরত্ন, বস্ত্র, অলঙ্কার, মালা, কুসুম, চন্দন ইত্যাদি নিয়ে আসলো। যে যা চাইতে লাগলো তাই পেল। সকল সৈন্য খুব আনন্দিত হলো। দরিদ্র মুনির এমন কর্ম দেখে গাধীর পুত্র কৌশিক অবাক হয়ে গেলেন। তিনি বশিষ্ঠর কাছে গিয়ে বললেন, আপনাকে আমি 1 কোটি গরু দান করব, তাদের খুব সোনায় মণ্ডিত করে দেব। তার পরিবর্তে এই ধেনু আমায় দিন, অথবা আপনি যদি চান আমি রাজ্য দিতে রাজি আছি। হস্তি, অশ্ব, পদাতিক যত সৈন্য সব আপনাকে দেব এই ধেনুর পরিবর্তে। বশিষ্ঠ বললেন, আমি কামধেনু দান করব না, এটি দেবতা ও অতিথিদের জন্য আমার কাছে আছে। রাজা বললেন, মুনি, তুমি জাতিতে ব্রাহ্মণ। ব্রাহ্মণদের এমন জিনিসের প্রয়োজন হয় না, এ কেবল রাজার ঘরেই সাজে। একে বনে নিয়ে তুমি কি করবে? নিজের ইচ্ছেতে ধেনু দান না করলে আমি বল প্রয়োগ করে এটিকে নিয়ে যাব। বশিষ্ঠ বললেন, তুমি তোমার দেশে শ্রেষ্ঠ, তাও সৈন্য সামন্ত নিয়ে। যা ইচ্ছে তুমি করে দেখো। আমি তপস্বী, আমার আর কি শক্তি। শুনে কৌশিক সৈন্যদের নির্দেশ দিলেন, কামধেনুকে সঙ্গে নিয়ে বেঁধে নিয়ে চলো। শুনে সেই সৈন্যরা কামধেনুর গলায় দড়ি বেঁধে পেছনে বাড়ি মেরে নিয়ে যেতে লাগলো। প্রচণ্ড মার খেয়েও কামধেনু 1 পাও নড়ল না। সজলাক্ষে ব্যাকুলভাবে মুনির দিকে চেয়ে রইলেন। মুনি বললেন, নন্দিনী, আমার কাছে তুমি কি চাও? আমার সামনে তোমার এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমি একজন সামান্য তপস্বী ব্রাহ্মণ, আমি আর কি করতে পারি? রাজা বল প্রয়োগ করে তোমায় নিয়ে যেতে চায়। সে সময় রাজার সৈন্যরা কামধেনুর ছোট্ট সন্তানটিকে গলায় দড়ি বেঁধে আগে আগে নিয়ে যেতে লাগলো। সন্তানকে নিয়ে যাচ্ছে দেখে কামধেনু নন্দিনী ডাক ছেড়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে মুনিকে বলল, ভগবান, বিশ্বামিত্রের সৈন্যদের কষাঘাতে আমি এবং আমার সন্তান আক্রান্ত হচ্ছি। আপনি তা উপেক্ষা করছেন কেন? আমি কি করব আপনি আজ্ঞা করুন মুনিবর। মুনি দুঃখের সাথে বললেন, ক্ষত্রিয়ের বল হলো তেজ আর ব্রাহ্মণের বল ক্ষমা। কল্যাণী, আমি তোমায় ত্যাগ করিনি। নিজের শক্তি বলে যদি থাকতে পারো তবে আমার কাছে থাকো, এর চেয়ে আর বেশি আমার কিছু বলার নেই। মুনির মুখে একথা শোনামাত্র পয়ম্বিনী কামধেনু ভয়ঙ্কর রূপ ধারণ করল। ঊর্ধ্বমুখে হাম্বারবে ডাক ছেড়ে শরীর বাড়াতে লাগলো এবং বিশ্বামিত্রের সৈন্যদের তাড়াতে লাগলো। তার বিভিন্ন অঙ্গ থেকে নানা জাতীয় লক্ষ লক্ষ সৈন্য বের হতে লাগলো। পুচ্ছ থেকে পল্লব নামে জাতি নানা অস্ত্র হাতে তেড়ে এলো। মূত্রে জন্ম হলো বহু ব্যাধের। 2 পাশ থেকে জন্ম নিল কিরাত ও জবন। মুখের ফেনা থেকে অনেক সৈন্যের জন্ম নিল। 4 পা হতে
নানা জাতির শ্লেচ্ছরা জন্ম নিল। সকলে নানা ধরনের অস্ত্র নিয়ে বিশ্বামিত্রের সৈন্যদের তাড়া করল। দুই দলের সৈন্যদের প্রচণ্ড যুদ্ধ হলো। এরপর বিধ্বস্ত কৌশিক শৈলবিহীন অবস্থায় ও শতপুত্র হারানোর শোকে কাতর হয়ে নিজের রাজ্যে ফিরে এলো এবং তার পুত্রের কাঁধে রাজ্যের শাসনভার দিয়ে বনে গমন করে মহাদেবের কঠোর তপস্যা শুরু করতে লাগলেন। মহাদেব তপস্যায় অতি সন্তুষ্ট হয়ে বর প্রদানে উপস্থিত হলে কৌশিক তার নিকট থেকে মন্ত্রসহ সাঙ্গপঙ্গ ধনুর্বেদ সম্পূর্ণ আয়ত্ত করে নেন। এরপর তিনি মহর্ষি বশিষ্ঠের আশ্রমে পুনরায় গমন করে তপবন নষ্ট করে ফেলেন এবং পরে ঋষিবরের উপর পুনরায় অস্ত্র বর্ষণ করতে শুরু করেন। বশিষ্ঠদেব তখন ব্রহ্মদণ্ড হাতে নিয়ে ঋষি বিশ্বামিত্রের সমস্ত অস্ত্রের মোকাবেলা করলেন ও বিশ্বামিত্রকে নিরস্ত্র করলেন। এরপর ঋষি বিশ্বামিত্র আবার সহস্র বৎসর ধরে কঠোর তপস্যায় মগ্ন হন। ঋষি বিশ্বামিত্রের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব তাকে রাজর্ষি আখ্যা দেন। কিন্তু বশিষ্ঠ ছিলেন ব্রহ্মর্ষি। ব্রহ্মর্ষি হচ্ছেন তিনি যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। একমাত্র তাকেই ব্রহ্মর্ষি অর্থাৎ ঋষিদের মধ্যে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। বিশ্বামিত্র কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারতেন না, তাই রাজর্ষি বশিষ্ঠকে ব্রহ্মর্ষি বলা হয়। এটা কিছুতে তিনি সহ্য করতে পারলেন না। ক্রোধে উন্মুক্ত হয়ে একদিন তিনি ঠিক করলেন ওই ব্রহ্মর্ষি বশিষ্ঠকে হত্যা করবেন। এই চিন্তা করে একদিন গভীর রাত্রে তিনি বশিষ্ঠের আশ্রমে এলেন, কিন্তু আশ্রমে এসে বশিষ্ঠের কুঠিরে তাকে দেখতে পেলেন না। খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন বশিষ্ঠর স্ত্রী অরুন্ধতীকে। তিনি একটি গাছের তলায় বসেছিলেন। অরুন্ধতী বলছেন, প্রভু, পরিবেশটা যেন দিন দিন আরও মনোরম, আরও রমণীয় হচ্ছে। আকাশ বাতাস যেন আরও সুন্দর হচ্ছে। বশিষ্ঠদেব বললেন, হ্যাঁ, সে তো হবেই, কিন্তু এর কারণ কি জানো? অরুন্ধতী বললেন, না প্রভু, এর কারণ আমি জানি না। তখন ঋষি বশিষ্ঠ বললেন, এর কারণ হচ্ছে বিশ্বামিত্র এত কঠোর তপস্যা করছেন যে তার তপস্যার ফলে এই পৃথিবী রমণীয় হয়ে উঠছে, মনোরম হয়ে উঠছে। বিশ্বামিত্র অবাক হয়ে গেলেন। যাকে তিনি জীবনে সবচেয়ে বেশি হিংসা করেন, সবচেয়ে বেশি ঈর্ষা করেন, সেই ঋষি তারই প্রশংসা করছেন। তাকে যিনি সবচেয়ে বেশি শত্রু মনে করেন, তার পরম শত্রু তারই গুণগান করছেন। তারপরে ভাবলেন, এরকম একজন ঋষিকে আমি হত্যা করতে এসেছি। তার মনে অনুশোচনা হলো। তখন তিনি বশিষ্ঠের কাছে গিয়ে তার পায়ে পড়লেন এবং বললেন, প্রভু, আমার অপরাধ, আপনি আমায় ক্ষমা করুন। বশিষ্ঠদেব ঋষি বিশ্বামিত্রের দুইটি কাঁধে শান্ত মনে হাত রাখলেন এবং অত্যন্ত মধুর স্বরে বললেন, ব্রহ্মর্ষি, ওঠো। বিশ্বামিত্র এতদিন তপস্যা করে, এতদিন চেষ্টা করে যা পাননি, আজকে তার ঈর্ষা এবং তার ক্রোধ দুটিকে ত্যাগ করেই যখন সত্যকে অনুভব করলেন এবং বশিষ্ঠের শরণাগত হলেন, সেই মুহূর্তেই তিনি ব্রহ্মর্ষি আখ্যা লাভ করলেন। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, তাকে এই পদে অভিযুক্ত করলেন তার পরম শত্রু সেই বশিষ্ঠদেবই। তাই নমস্কার বন্ধুরা, ঋষি বিশ্বামিত্র নিয়ে আমার আজকের গল্প এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।